বাস্তবে জীবিত অথচ সরকারি খাতায় মৃত, ভুয়ো ওয়ারেশন সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক। আর কাঠগড়ায় কে? কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আত্মীয়, যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন তিনি নাকি তার আত্মীয় নন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল। বাস্তবে জীবিত অথচ সরকারি শংসাপত্রে মৃত। এবার জমি হাতানোর লক্ষ্যে জীবিত দম্পতিকে খাতায় কলমে মৃত দেখানোর অভিযোগ উঠল অশোকনগরে। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোল এলাকা। এখানেই বসবাস নিঃসন্তান দম্পতি 81 বছরের বৃদ্ধ ফতেজুল বান্দা এবং 76 বছরের অসুস্থ বৃদ্ধা রাবিয়া খাতুন বিবি। দম্পতির দাবি তাদের নামে 12 কাঠা জমি ছিল, কিন্তু সেই জমি বিক্রি করতে গিয়েই মাথায় হাত। তখন চিকিৎসার জন্য জমি বিক্রি করতে যাচ্ছিলেন বা বিএলআরও অফিসে গিয়েছিলেন, তখন তারা জানতে পারেন যে তাদের নামে মৃতভাবে তাদেরকে মৃত দেখিয়ে এই ওয়ারিশন সার্টিফিকেট পঞ্চায়েত প্রধানের সই করা, সেই সার্টিফিকেট প্রধানের এক নিকটবর্তী আত্মীয়, তারা এটা জাল করে সেই জমি তাদের হাতিয়ে নিয়েছেন। আমার সম্পত্তি হাতানোর জন্য করেছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে আপনার এত বছর হয়ে গেল, আপনাকে ইতিমধ্যেই প্রধান মৃত বলেই জানিয়ে দিলেন? মৃত বলেই জানিয়ে দিল। কি বলবেন আপনি? আমি এর সুষ্ঠু বিচার চাই। যে পঞ্চায়েত প্রধান তিনি এলাকার জনপ্রতিনিধি, অর্থাৎ এই যে এলাকা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকার সমস্ত মানুষের তিনি জনপ্রতিনিধি, তিনি অভিভাবক। তাহলে তিনি কিভাবে এই দুজন বয়স্ক ভদ্র মহিলা এবং ভদ্রলোককে তিনি কিভাবে মৃত বলে ঘোষণা করলেন? স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরুই করেছেন। পঞ্চায়েত প্রধান ও গ্রামের মেম্বার উভয় মিলে সম্পত্তিটা নিয়ে নেওয়ার জন্য প্রধানের একটা আত্মীয়র নামে রেকর্ড করিয়ে দিয়েছে, ওয়ারেশন বলে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্য। ওরা কেউ আমার আত্মীয়ও না। একটা ওয়ারেশন বেরিয়েছে, ওয়ারেশনটাও জাল এবং সইটাও জাল। তারই এক আত্মীয়কে প্রায় 12 কাঠা জমি হস্তান্তর করে নিলেন। এটা ভাবা যায় না। এই রাজ্যের বুকে দাঁড়িয়ে যে স্বপ্নকে সঙ্গে নিয়ে মানুষ পরিবর্তন করলো, তারা এটা চায়নি যে রেশনে চাল চুরি হবে, গরু চুরি হবে, চাকরি বিক্রি হবে। এইভাবে এই জন্য তো তারা নির্বাচিত করেননি। প্রশাসন দেখবে এবং আমি শোনার সঙ্গে সঙ্গে আমার ঊর্ধ্বতম নেতৃত্বকে জানিয়েছি। আর বিশেষ করে এই ধরনের অন্যায় কাজ করলে দল প্রশ্রয় দেয় না। আদৌ কি প্রশাসন ব্যবস্থা নেবে? আদৌ কি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কি সরকারিভাবে কোনো রকম আইনানুগভাবে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে? প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।